রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। শনিবার এই আবহে দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূলের প্রায় 1 লক্ষ কর্মী যোগ দেন। জানা যাচ্ছে, বৈঠকে BLA 2দের উদ্দেশ্যে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, দলের সংগঠনকে সর্বোচ্চ সতর্কতায় রেখে এসআইআর প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তিনি। তার কথায়, নভেম্বরে আপনাদের বলেছিলাম এই লড়াই 6 মাসের। 3 মাস কেটে গিয়েছে, সামনে এখনও 3 মাস, হাতে আছে প্রায় 100 দিন। অভিষেক জানান, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় হাতে রয়েছে মাত্র 22 দিনের মতো। এই অল্প সময়ের মধ্যেই সংগঠনের পূর্ণ শক্তি কাজে লাগাতে হবে। তার নির্দেশ, ভোটার তালিকা প্রকাশের পর সর্বোচ্চ 10 দিনের মধ্যেই শুনানি প্রক্রিয়া শেষ করতে হবে। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সমস্ত BLA 2 এবং বুথ সভাপতিদের নিয়ে বুথভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি। ছাত্র, যুব, মহিলা প্রতিনিধি মিলিয়ে 10 জনের একটি টিম করুন। বৈঠকে অভিষেকের স্পষ্ট বার্তা, লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায় যাতে কোনো নাম বাদ না যায় তা সুনিশ্চিত করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড বিভাগে কেন তাদের নাম এসেছে তা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। নিজে শুনানি কেন্দ্রে যেতে চাইলে যাবেন, নইলে আমাদের দলের BLA 2কে অথরাইজড লেটার দেবেন। তারপর নথি BLO অ্যাপেও আপলোড করবেন। BLA 1 জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং সাংসদরা আগামী 10 দিনের মধ্যে DEOদের সঙ্গে যোগাযোগ করবেন। সূত্রে খবর, বৈঠকে একাধিক জায়গায় দলের ওয়ার্ডরুমে ঠিকমতো কাজ করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। নাম না করে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তার কড়া বার্তা, আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আর আপনি ভাবেন কাজ না করলেও চলবে, সে আপনি বিধায়ক হন বা সাংসদ, তাহলে ভুল করছেন। নিজের দায়িত্ব পালন না করলে দল আপনার পাশে দাঁড়াবে না। সূত্রের খবর, সাংসদদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দিয়ে অভিষেক বলেন, সংসদের অধিবেশনে 1-2 দিন উপস্থিত থেকে বাকি সময় নিজের নিজের এলাকায় থাকতে হবে। তিনি স্পষ্ট করেন, আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। যারা ধীরে চলো নীতিতে বিশ্বাস করেন তাদের বলছি, ঘুম থেকে উঠুন। পাশাপাশি ফর্ম 7 নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগও তোলেন অভিষেক। তার দাবি, তৃণমূলের সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে একাধিক জায়গায় বিজেপির তরফে একসঙ্গে বহু ফর্ম জমা দেওয়ার চেষ্টা ধরা পড়েছে। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, হরিয়ানা বা মহারাষ্ট্র যেমন হয়েছিল, বাংলাতেও একই কৌশল নেওয়া হচ্ছে। তবে আমরা সতর্ক ছিলাম বলেই ধরতে পেরেছি। অভিষেক স্পষ্ট করে দেন, একসঙ্গে 10টির বেশি ফর্ম জমা দেওয়া আইনত অপরাধ এবং এর জন্য 7 বছর পর্যন্ত জেল হতে পারে। অথচ বিজেপির কর্মীরা বস্তা ভর্তি ফর্ম নিয়ে ঘুরছে। তার হুঁশিয়ারি, দলের ওয়ার্ডরুম সক্রিয় না থাকলে বিজেপি এই কাজ আরও জোরদার করবে। আগামী 15 দিন আমাদের ওয়ার্ডরুম করতে হবে। বৈঠকে সাংসদদের উদ্দেশ্যে আর্থিক দিক থেকেও দায়িত্ব নেওয়ার কথা বলেন অভিষেক। তিনি জানান, দলের জন্যই আপনারা সাংসদ বা বিধায়ক হয়েছেন। মানুষের জন্য লড়াই করতে হলে প্রয়োজনে নিজের পকেট থেকে খরচ করতে হবে। পাশাপাশি যেসব এলাকায় তৃণমূলের লোকসভার সাংসদ নেই, সেখানে রাজ্যসভার সাংসদদের দায়িত্ব নিতে নির্দেশ দেন অভিষেক। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড বিভাগে নাম থাকা প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির এত বড় একটা চক্রান্ত, যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিপেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে, সব মিলিয়ে 1,68,00,000, এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে, যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি, যা যা নির্দেশ দিয়েছেন সেই পদ্ধতিগুলি আমি এখানে প্রকাশ্যে নিশ্চয়ই বলবো না। অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সংগঠনকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বিষয়ে যে কোনো রকম খামতি রাখতে চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তা এই ভার্চুয়াল বৈঠক থেকেই স্পষ্ট করেছেন অভিষেক। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।